a new video. তো আজকের ভিডিওটা ইজ একটা মানে প্রপার ট্রাভেল ব্লগ নয়। আজকে যাচ্ছি আমি আমার এক বন্ধু বিজয়, তার দেশের বাড়ি ইয়েস মেদিনীপুর। জায়গাটার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ। ওখানে আজকে রক্ষাকালী পুজো আছে, তো আমরা এখন বেরোবো। এখন প্রায় 5টা বাজে, 4:45 বাজে। ট্রেন ধরবো সাঁতরাগাছি থেকে, কোলাঘাট নামবো। কোলাঘাট নেমে ফুল কেনা আছে, ফুল কিনে দেন আমরা যাবো মেছেদা থেকে দেন বাস ধরে শ্রীকৃষ্ণ। ভোর 5:10 ট্রেন ধরে আমরা বেরিয়ে পড়লাম কোলাঘাটের উদ্দেশ্যে। আমরা কোলাঘাট এলাম কারণ পুজোর জন্য ফুলের শপিং করা বাকি ছিল। আর ফুলের শপিং করার জন্য কোলাঘাটের মতন সেরা জায়গা আর হয় না। এটা পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে সস্তা একটা ফুলের মার্কেট। এখানে ফুল কিনতে এলে আপনাকে ভোর ভোরেই আসতে হবে, কারণ 8টার পর এলে খারাপ ফুল ছাড়া আর কিছু পাওয়া যাবে না। এখান থেকে আমরা পুজোর জন্য গাঁদার মালা, রজনীগন্ধার মালা, অপরাজিতা ফুলের মালা এবং সাথে কুচো ফুল এবং সূর্যমুখী ফুলের স্টিক আরও অনেক কিছু কিনে নিলাম। সাথে পদ্ম ফুলও নিয়েছিলাম। এখানে মার্কেটের যেরকম দাম সেটা আমাদের হাওড়া কলকাতার থেকে তুলনামূলকভাবে অনেক কম পড়ে, সেই কারণেই এখানে আসা। এখানে এলে ভোরবেলা এলেই সব থেকে ভালো হয়, কারণ 8টা-9টার পরে ভালো যত ফুল সব শেষ হয়ে যায়। কারণ এখানে কাস্টমার প্রচুর, আর যেহেতু একদম ট্রেন স্টেশনের ধারে তাই ইজিলি অ্যাক্সেসেবল। তো আমাদের ফুল কেনা হয়ে গেছে। আমরা আবার কোলাঘাট স্টেশনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। কোলাঘাট থেকে আমরা আবার লোকাল ধরে নামবো মেছেদা। তারপর মেছেদা পৌঁছে বাসে করে শ্রীকৃষ্ণপুর এসে পৌঁছে গেলাম মেছেদা স্টেশন। এবার আমরা এগিয়ে যাচ্ছি মেছেদা বাস স্ট্যান্ডের দিকে। এই হচ্ছে মেছেদা বাস স্ট্যান্ড। এখান থেকে আপনারা মেদিনীপুরের বিভিন্ন জায়গা যাওয়ার জন্য বিভিন্ন রকমের বাস পেয়ে যাবেন। তো আমরা বাসে চেপে বেরিয়ে পড়লাম, উদ্দেশ্য শ্রীকৃষ্ণপুর। এখন আমরা রয়েছি নন্দকুমার। তারপর আমরা এখন ক্রস করছি নরঘাটের ব্রিজ। রাস্তায় রোদ্দুর থাকতে থাকতে হঠাৎ মুষলধারে বৃষ্টি চলে এলো। তারপর বৃষ্টি কেটে গিয়ে আবার রোদ্দুর, নীল আকাশ। বাজছে প্রায় 10টা। আমরা এসে পৌঁছে গেছি বিজয়দের গ্রাম শ্রীকৃষ্ণপুরে। এবার আমরা বিজয়দের বাড়ির দিকে চলেছি। এই হচ্ছে আমাদের রক্ষাকালী পুজোর মন্দির। আর আমরা এই ফুল নিয়ে এসেছি মাকে সাজানোর জন্য আর মায়ের মন্দিরকে সাজানোর জন্য। আর এদিকে কাকিমারা রান্না করছে দুপুরের খাবারের জন্য। একটু গ্রামটা ঘুরে দেখে নিলাম। খুবই সুন্দর, চারিদিকে ফুলের গাছ, ধানের ক্ষেত। তারপর এসে আমরা ফুল দিয়ে মাকে আর মায়ের মন্দিরকে সাজিয়ে নিলাম। সাজানো হয়ে যেতে আমরা স্নানটা সেরে নিয়ে পাত পেড়ে খেতে বসলাম। দুপুরে ছিল ভাত, তার সাথে শুক্তো, মুগের ডাল আর আলু পটল কুমড়ো দিয়ে তরকারি। দুপুরের খাবারটা সেরে ছাদে একটু ঘুরে দেখলাম। তারপর দিলাম একটা টানা ঘুম। অনেক ভোরবেলায় উঠে আমরা জার্নি স্টার্ট করেছিলাম, তো ঘুম ইজ ইম্পর্টেন্ট। বিকেলে ঘুম থেকে উঠে চলে এলাম মায়ের মন্দিরের সামনে। আর এই যে দেখুন আমাদের সাজানো রক্ষাকালী মায়ের মূর্তি এবং মন্দির। কেমন হয়েছে সাজানো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক দেবেন। আর এদিকে রাতের ভোগের রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। বড় বড় কড়াই খিচুড়ি, তরকারি সব রান্না হচ্ছে। আবার বেরিয়ে পড়লাম একটু বিকেলবেলা পায়চারি করতে গ্রামের আশেপাশে। এবার আপনারা দেখবেন পুজো।
পুজোর মাঝে একটু বাজি ফাটানোর সেশন হলো। এই যেগুলো দেখছেন এগুলো প্রত্যেকটা একটা একটা করে গাছ বোম। তারপরে আমরা নিজেরা একটু ফুলঝুরি রং মশাল নিয়ে একটু মজা করে নিলাম, জ্বালিয়ে নিলাম। দিওয়ালি ছাড়াও, কালী পুজো ছাড়াও যখন সুযোগ পাওয়া যায় এসব বাজি ফাটানোর বেশ ভালোই লাগে। এনজয় করুন স্লো মোশন শটস। জানি না ভালো হয়েছে কিনা, ভালো লাগলে অবশ্যই জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। তো এবারে পুজো প্রায় শেষের দিকে এসেছে, রাত্রির অনেক হয়েছে, আর আমি এখানেই ভিডিওটা শেষ করছি। আর পুজোর শেষে তুবই ফাটানো দেখে নিন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।